হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি আরেকটা গান শোনার জন্য। আর একটা পুরোনো গানই শুনতে বসেছি। গানটার নাম হচ্ছে আমায় দুনিয়া থেকে, তাই তো? আমায় দুনিয়া থেকে। তারপরের লাইন আর মনে নেই, তা বলতে পারলাম না। এটাই টাইটেলে রয়েছে। আর গানটা হচ্ছে, গানে যারা রয়েছে আমিন খান আর পূর্ণিমা আপু, একদম। আর সিঙ্গার কে দুজন খুবই ফেমাস স্যার, আর হচ্ছে কনক চন্দ্র ম্যাম। একদম। তো চলো, খুবই ফেমাস দুজন সিঙ্গার রয়েছে, তার সাথে দুজন ভালো একটা জুটি রয়েছে, তো গানটাও আই থিঙ্ক ভালোই হবে। তো বেশি দেরি না করে শুনে নিই। তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বাট রেগুলার বেসিসে ভিডিও দেখো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করো। তো চলো এবার গানটা শুনে নিই। বাবা শুনতে তুমি পড়ে যাবে, এই যখন এরকম হয় তখন পড়েই যায় নায়িকা। পূর্ণিমা আপুকে দেখতে ভালো লাগছে। আচ্ছা, এই গানটা অনেক জায়গায় শুনেছি। গান অনেক জায়গায় শুনেছি। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানি না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। খুব সুন্দর লিরিক্স, বাচ্চার লিরিক্সটাই খুব সুন্দর, আর তার সাথে মিউজিকটাও খুব সুন্দর। দুটো ড্রেসই ভালো লাগছে। ফার্স্টের ড্রেসটাও ভালো লাগছিল পূর্ণিমা আপু, আর এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে। ড্রেসের স্টাইলগুলো একই টাইপের, ভালো লাগছে। পূর্ণিমা আপুকে দেখতে সুন্দর লাগছে, দেখতে সুন্দর। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে যাব তুমি আমি। নাচের স্টেপগুলো কিন্তু দারুণ। গানের নাচের স্টেপগুলো সত্যি সুন্দর। যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। এটা উল্টো ছিল, এরকম ছিল। আরে গানগুলোতে ইউনিক নাচ দেখা যেত। এখনকার গানে অত নাচ দেখা যায় না। হ্যাঁ, হাঁটা চলা এইসব জায়গায় একটু যদি আইটেম সং টাইপের যদি হয় তবে দেখা যায়। তোমায় দেখার দু চোখ কেন তোমারই দান, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই দান। চিরদিনের তরে ও বন্ধু আমার বেঁধে রেখো
ড্রেসটা সেই সময়কার মুভির ড্রেস, এখন অনেকেই এরকম টাইপের ড্রেস করে। চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। হ্যাঁ, দুবার এরকম করার পরে এরকম আমায় ভালো দুনিয়া লেগেছে স্টেপটা। চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। আগেকার গানগুলোর মধ্যে একটা মানে কমন জিনিস ছিল, যেটা হচ্ছে টাইমিং, মানে গানগুলোর সাইজ একটু বড় হতো। হ্যাঁ, গানগুলো আগেকার সব গানই প্রায় বেশি একটু বড় বড়, এখনকার হচ্ছে ম্যাক্সিমাম 3 মিনিট 3 মিনিট 3.5 মিনিট গান হয়, বাট আগেকার গানগুলো খুব 5 মিনিট তো কমন থাকবে, হ্যাঁ, তার common, থেকেও সেটাই। বেশি বেশি হয়, 6-7 হ্যাঁ, মিনিটেরও 6-7 মিনিটও হয়, আগেকার গানগুলো হতো কিন্তু ভালো লাগতো শুনতে। হ্যাঁ, মানে কি হতো ব্যাপারটা বলতো, ধরো একটা লিরিক্স বললো, মানে ফার্স্টের লাইনে ধরো একটা লিরিক্স হলো, হওয়ার পর ওটা 2-3 বার রিপিট হবে, তারপর আবার একটা লিরিক্স অ্যাড হবে, হুম। ওটা আবার 2-3 বার রিপিট হবে, তারপর আবার একটা লিরিক্স, এরকম ভাবে গানটাকে হ্যাঁ, ভালো লাগতো, ভালো লাগে শুনতে। এটা আর এই গানটা সত্যি খুব ভালো লাগলো, কারণ গানটার নাচটা খুব সুন্দর ছিল, মিউজিকের সাথে নাচটা খুব ভালো লাগছিল। দারুণ লাগে। নর্মালি এই গানটা যদি এখন হতো, আমি বলতে পারি গানটাতে এত নাচ থাকতো না। হ্যাঁ, এটা ঠিক। এখন যদি কোরিওগ্রাফি করা হতো নাচটাতে, মানে এত- গানটাতে, তাহলে এত নাচ দেওয়ার দরকারই হতো না। হ্যাঁ। এত না, কারণ এই গানটা যেরকম হতো এত নাচ না হলেও চলে যায়, হ্যাঁ। কিন্তু এই গানটাতে যেরকম করে নাচটা দিয়েছে ভালো লাগছে দেখতে, সত্যি সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ। দুজনকে। আর তারপরে পূর্ণিমাকে সত্যি সুন্দর দেখতে, আর আরো সুন্দর লাগছিল গানটাতে, সত্যি ভালো খুব লাগলো, হয়েছে। গানটা খুব সুন্দর আর লাগছিল, এই গানটা অনেক গায়কদের জায়গায় ছিল। শুনেছিলাম। হ্যাঁ, অনেক জায়গায় শুনেছি ছোট ছোট করে, আজকে ফার্স্ট টাইম পুরোটা পুরো শুনলাম, গানটা। ভালো লাগলো। দুজনের জুটিটা খুব সুন্দর লাগছিল, আর স্পেশালি আমাদের ইন্দু কিশোর স্যার আর হচ্ছে কনক চাপা ম্যামের গলার জুটিটাও খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগলো। কমন, মানে সেটাই। সব গানে আগেকার মুভিগুলোতে ম্যাক্সিমাম গানেই ইন্দ্রকিশোর স্যার আর কনক চাপা ম্যামের গলা হ্যাঁ, শোনা যেত। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এই জুটিটা খুব ফেমাস একটা জুটি, হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগে এই আমাদের খুব জুটিটা। ভালো লাগে সত্যি, সেটাই। দুজনের গলা এত মানে মধুর, দুজনের গলার কোঅর্ডিনেশনটা খুব খুব সুন্দর। সুন্দর। তো যাই হোক, চলো একটা সুন্দর গান শুনলাম, তো এখন বিদায় নিই, হ্যাঁ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা।